ভোটের ওপর জনগণের আস্থা ফেরাতে রাজনৈতিক দলগুলোকে পাশে চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার সকালে রাজনৈতিক দলের সঙ্গে চতুর্থ দিনের সংলাপের শুরুতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। শান্তিপূর্ণ ভোট আয়োজনে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বানও জানান প্রধান নির্বাচন কমিশনার। এ সময় ভোট কেন্দ্রে সেনা সদস্য বাড়ানোর পাশাপাশি প্রশাসনে বদলির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রিপোর্ট। নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের চতুর্থ দিনে বিএনপি, জামায়াত, এনসিপি সহ 13টি দল অংশ নেয়। সংলাপে সেনা মোতায়েন, আচরণবিধি নিয়ে কথা বলে দলগুলো। এই নির্বাচন আপনারা এই সিদ্ধান্তটা নেন যে কোনো রিটার্নিং অফিসার, কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না। দেখবেন যে দিস উইল একটা গুণগত পরিবর্তন আমাদের নির্বাচনে আসবে, আমি এটা বিশ্বাস করি। অথবা লটারির ভিত্তিতে নিয়োগ বদলি করতে হবে। ডিসি, এসপি, ইলেকশন অফিসার, ইওনো, এরপরে ওসি। প্রিন্সিপালটা সুন্দর, কিন্তু এটা বাস্তবায়ন কিভাবে হবে সেটার কোনো আউটলাইন এখানে নাই। উড ইউ হ্যাভ আ সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল যারা এটা তদারকি করবেন যে কারা করছে? সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই। প্রতীকটা কিন্তু একজনের পরিচয়। সো কেউ যদি নিজের শরীর আছে অন্যের প্যান্ট জামা পরে আসলে ইলেকশনে যান, এটা আসলে যে মুখটা দেখে চেনা যাবে আপনি কে। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচন ঘিরে সব ধরনের অপপ্রচার ঠেকাতে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে কমিশন। আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো? ডেফিনেটলি নট। আমাদের যতগুলো সক্ষমতা আছে সেগুলো তো কাজে লাগাবোই। প্রথমত হচ্ছে যে আমাদেরকে ভালো ইনফরমেশন দ্বারা খারাপ ইনফরমেশনকে ফাইট করতে হবে। এটা হচ্ছে গ্লোবাল স্ট্র্যাটেজি, আমরাও এটা অ্যাডপ্ট করতে যাচ্ছি। ভোটারদের কেন্দ্রমুখী করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জাতীয় নেতৃবৃন্দ, পলিটিক্যাল লিডাররা যারা সরাসরি তৃণমূলের সাথে যাদের সম্পর্ক, তৃণমূল আপনাদের বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়, সরাসরি প্রভাবিত হয়, তা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধকরণে একটু ভূমিকা রাখবেন। আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে। আচরণবিধির বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে লিখিত পরামর্শও চান সিইসি। আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছি। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।